হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমি বানিয়েছিলাম গাজরের হালুয়া। এখন যেহেতু ঠান্ডা চলছে এখন আর উইন্টারে গাজর খুব সুন্দর পাওয়া যায়, খুব ভালো গাজর পাওয়া যায়। তো গাজরের হালুয়ার জন্য উইন্টার সিজনটা খুবই ভালো। এমনিতে তো পুরো বছরই গাজর পাওয়া যায়, কোনো সমস্যা থাকে না, বাট উইন্টারে যে গাজরগুলো আসে সেগুলো কিন্তু খুবই ভালো হয়, ফ্রেশ গাজর থাকে। তো ওইগুলো দিয়ে আপনারা গাজরের হালুয়া বানাতে পারেন। তো গাজরের হালুয়া বানানোর জন্য উইন্টার সিজনটা খুবই ভালো হয়। তো আমি আজকে বানিয়েছি। এমনিতে গাজরের হালুয়া একটু বানাতে টাইম তো লাগে, মানে একটু কষ্ট তো আছে, লেকিন যাদের গাজরের হালুয়া মানে পছন্দ তাদের জন্য তো খুবই ভালো। আমি এতটা বেশি পছন্দ করি না, বাট আমার ঘরে সবাই পছন্দ করে, তার জন্য আমি বানাচ্ছি। তো আমি 3 কিলো মতন গাজর, 3 কিলো তো হবে, আমি তো মেপে মেপে দেখিনি, আমি তো নিয়ে আসিনি। তো মেপে দেখিনি, 3 কিলো উপরেই গাজর হবে আমার খেয়ালে। তো গাজরগুলো ভালো করে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবারে গাজরগুলোকে আমি গ্রেড করব। গ্রেড করার পরে গাজরগুলোকে ভালো করে গ্রেড করে নিলাম। গাজরগুলোকে গ্রেড করতে তো খুবই টাইম লাগে, খুবই কষ্ট গ্রেড করতে আমার হিসাবে। তো কেন আমার এসব ঝামেলা ভালো লাগে না, বাট আমার বাড়িতে সবাই পছন্দ করে, তার জন্য আমি বানাচ্ছি। যদি আমার জন্য বানাতে হয় তাহলে আমি কখনোই বানাবো না। তো এই গাজর এবার দেখো এইভাবে গ্রেড করে নিলাম গাজরগুলোকে। এবারে আমি ড্রাই ফ্রুটগুলো নিয়ে নিয়েছি, কাজু কিশমিশ বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কাজুগুলোও কেটে নেব আমি, যেহেতু পুরো কাজু আছে। তো এইগুলোকে আগে একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে কেন কি গাজরের হালুয়া ঘি দিয়েই ভালো লাগবে। তো ঘি দিয়ে দিলাম, দেশি ঘি দিয়ে দিলাম। দিয়ে এবারে ঘিটাকে ভালো করে গরম করে নিলাম। নিয়ে এবারে যে ড্রাই ফ্রুটগুলো আছে ওই ড্রাই ফ্রুটগুলো, বাদামগুলো আগে একবার ভেজে নেব আলাদা করে। একটুখানি একটুখানি রোস্টেড করব, বেশি করব না, মানে বেশি করে দিলে ভালো লাগবে না। তো একটুখানি দিয়েই 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডের মতন এইভাবে দিয়ে নেড়ে চেড়ে তারপরে ওটাকে তুলে নেব। তুলে নিয়ে এবারে কাজুগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবারে কাজুগুলো এরকম 30 সেকেন্ডের মতনই, অনেক বেশি, 30 সেকেন্ডের বেশি লাগবে না, অল্পই হলে এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে, হালকা রোস্টেড হয়ে যাবে, হয়ে গেলে খেতে ভালো লাগে। এমনিতে অনেকেই আছে যারা কাঁচাও দিয়ে দেয়, আর আমি কিশমিশগুলোকে ভাজলাম না। এবারে আমি এর মধ্যে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি, যতটা ঘি লাগবে। এবারে ঘি দিয়ে আরেকটু ঘি দিয়ে দিলাম। ঘিটাকে ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পরে এবারে গাজরগুলো দিয়ে দেবো। তো তোমাদের কাদের কাদের গাজরের হালুয়া খেতে ভালো লাগে অবশ্যই জানাবে, আর বানাতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবে। আমার তো বানাতে একবারেই ভালো লাগে না, খেতে ভালো লাগে আমার। আমি খেতেও পছন্দ করি না আর বানাতেও পছন্দ করি না, বাট বাড়িতে যখন সবাই খাবে বলো তখন তো বানাতেই হয়। তো তাই বানাচ্ছি আমি। তো গাজরগুলোকে ভালো করে আমি মানে এভাবে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি একবার। সবটা দিইনি, কিছুটা দিয়ে নেড়ে নিলাম ভালো করে। দিয়ে আবার গাজরগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকগুলো বললাম 3 কিলোর বেশিই হবে হয়তো গাজরগুলো। আমি মেপে তো দেখিনি, আর আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছি কত গাজর আছে। তো এবারে গাজরগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি, যেহেতু কড়াটা ভরে গেছে পুরো, আমি বড় কড়া নিয়েছি তাও কড়াটা ভরে গেছে। তো এমনি হালকা হাত দিয়ে এরকম ভালো করে নেড়ে চড়ে নিতে হবে ধীরে ধীরে করে। তো এইভাবে আমি নেড়ে চড়ে নিচ্ছি। নিয়ে একটু বানাতে টাইম তো লাগে অবশ্যই, কেন কি হালুয়াটা বানাতে হবে। এবারে গাজরের হালুয়াটাকে ভালো করে একটু টাইম লাগে বানাতে যেহেতু, তো এইভাবে নেড়ে চড়ে নিলাম। নিয়ে এখন ঢেকে দেবো। আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। এমনিতে গাজরের হালুয়াতে সবাই যে খোয়া থাকে, খোয়া দেয় সবাই, বাট আমার বাড়িতে আমার ছেলে আছে যেহেতু ছোটো ও, তো ওর জন্য আমি খোয়া দিলাম না, আমি এমনি দুধ দিয়ে বানাচ্ছি। দুধটাকে ভালো করে মানে গরম কি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তাকে দুধটা আমি 2 লিটার দুধ নিয়েছি। নিয়ে ওটাকে আমি অর্ধেকটা দুধ আমি এমনি দিয়ে দেবো এর মধ্যে, আর অর্ধেকটা দুধকেও ভালো করে মেরে নেব আমি। তো এবারে ঢাকনাটা খুলে 5-7 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম আমি। দিয়ে এবারে ঢাকনাটা খুলে আবার নেড়ে চড়ে নিচ্ছি, নিচে জ্বলে না যায়। কেন কি জ্বলবে তো না, এমনি জল আছে, বাট যদি 1% যদি জ্বলে না যায় তার জন্য আমি আবার ঢাকনাটা খুলে নেড়ে চড়ে নিলাম। কেন কি যদি একবার একটুখানি যদি জ্বলে যায় তাহলে পুরো হালুয়াটা খেতে ভালো লাগবে না, গন্ধ বেরোবে। তার জন্য ভালো করে বারবার আমি এভাবে খুলে নেড়ে চড়ে নিচ্ছি। আর দুধটা আমি ওইখানে বসিয়ে দিয়েছি, দুধটা আমার গরম হচ্ছে, দুধটা এর মধ্যে দেবো। যদি খোয়া থাকে তাহলে খোয়া দিলে তো খুবই ভালো, বাট আমি খোয়া নিয়ে আসতে পারতাম, বাট আমার ছেলের জন্য আমি খোয়াটা নিয়ে আসলাম না। আবার আমি 2 মিনিটের মতন নেড়ে চড়ে আবার ঢেকে দিলাম, 3 মিনিটের মতন ঢেকে দিয়ে আবার নেড়ে চড়ে নিচ্ছি। এইভাবে মানে কন্টিনিউ করতে থাকতে হবে যতক্ষণে জলটা পুরো শুকিয়ে যায় আর ভালোভাবে সিদ্ধ না হয়ে যায়। তো আর পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে, গাজরের কালারটা পুরো যেগুলো লাল কালার আছে পুরো গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো
তো অবশ্যই কম বেশি সবাই তো ভালোভাবে রান্না করতেই জানেন বাড়িতে, সবাই বাড়িতে অবশ্যই রান্না করতে জানে। বাট আমি যেইভাবে গাজরের হালুয়াটা বানাই ওইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা যারা আছেন যে আমার পেজটা ফলো করেননি অবশ্যই আমার পেজটা ফলো করে নেবেন। অবশ্যই আমিও আপনাদের বাড়িতে চলে যাব, কেন বন্ধুত্ব কখনো একতরফা হয় না, তাই না? তো সবাই মিলেমিশে বন্ধু হয়ে একে অপরের সাথে আমাদের আগে যেতে হবে। তো এবার ভালো করে আবার নেড়েচড়ে নিচ্ছি, 2 মিনিট ঢেকে আবার বারবার ঢাকছি আর আমি খুলছি, এইভাবে করে 5-6 বার এইভাবে করে আমি ভালো করে এটাকে নেড়েচড়ে নিয়ে আমি ভালো করে বানিয়ে নিচ্ছি। বাবু আবার এবারে ভালো করে এইভাবে নেড়েচড়ে নিচ্ছি, নেড়েচড়ে নিয়ে এবারে দুধটাও আমার সেদিকে আমি এক সাইডে আমি বসে রেখেছি, দুধটাও আমার ভালোভাবে গরম হয়ে যাচ্ছে, ভালোভাবে মেরে দিচ্ছি দুধটাকে। এবারে এইভাবে নেড়েচড়ে নিয়ে ভালো করে এদিক ওইদিক একা যেহেতু আমি ফোন ধরেছি, একাই আমি মানে বানাচ্ছি, তো একটু অসুবিধা হচ্ছে, কেন আমি একাই করি সব কিছু, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো তোমরা যারা যারা এখনও আমার সঙ্গে মতলব পেজটা ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন। আর আমিও চলে যাব আপনাদের বাড়িতে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই আপনারা জানাবেন, কেন আপনারা জানালেই আমি বুঝতে পারবো কি আমি কেমন করি না করি। আমি জানি এত বেশি ভালো করতে পারি না, বাট আমি আমার বেস্ট দেওয়ার জন্য আমি ট্রাই করি। তো এবারে আমি অর্ধেকটা দুধ এর মধ্যে আমি দিয়ে দিলাম। আমি দেখাতে পারলাম না, কেন আমি বললাম না এক হাতে আমি যেহেতু ফোনটা ধরেছি, তো আমি গরম আছে দুধটা আমি দেখাতে পারলাম, তাও আপনাদের চেষ্টা করে একটুখানি দেখালাম। তো অর্ধেকটা দুধ আমি দিয়ে দিলাম, আর অর্ধেকটা দুধ যে রয়ে গেল ওটাকে আমি ভালো করে মেরে নেব, মেরে একটু গাঢ় গাঢ় মতন করে নেব। যেমন যেহেতু আমি এর মধ্যে খোয়া দেবো না, তো দুধটাকে একটু ভালো করে গাঢ় গাঢ় মতন মেরে নিলে তাহলে খোয়ার কাজটা করে দেবে ও। তো এবারে দুধটা এইভাবে দিয়ে দিলাম। আগে আমি যে জলটা বেরিয়েছিলো জলটাকে আগে শুকিয়ে নিলাম, নেওয়ার পরে আমি কিন্তু দুধটা দিলাম। তো আপনারা কীভাবে বানান অবশ্যই জানাবেন। আর আমি যে বানাচ্ছি এটাকে ঠিক বানিয়েছি নাকি অবশ্যই বলবেন। যেহেতু আমার বাড়িতে সবাই খেয়েছে, সবাই বলছে খুবই ভালো হয়েছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমি দুধটা দিয়ে ভালো করে নেড়েচড়ে নিচ্ছি, ভালো করে এটাকে সিদ্ধ করে নেব দুধের মধ্যেই, তাকে পুরো দুধের ফ্লেভার আর মধ্যে যায়। আর এই দেখো এই দুধটাকে ভালো করে মেরে নিচ্ছে গাঢ় গাঢ় করে, তাকে এই দুধটা খোয়া যেহেতু দিচ্ছি না, খোয়ার কাজ করে দেয় এটা। তো তার জন্য ভালো করে দুধটাকে এভাবে নেড়েচড়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছে, বয়েল করে নিচ্ছে দুধটাকে। এবারে গাজরের হালুয়াটা হতে তো অনেক টাইম লাগবে। আর রান্নাঘরের অবস্থা দেখো, পুরো চারোদিকে গাজর টাজর পড়ে টোড়ে অবস্থা খারাপ এইভাবে। আর আমি রান্না করলে এমনিতে আমার পুরো রান্নাঘর নোংরা হয়ে যায়। তোমাদের এরকম কাদের হয় অবশ্যই জানাবে। আমি রান্না করলে পুরো রান্নাঘরে আমার সব সবজি পড়ে, এদিকে জল পড়ে যাবে, ওইদিকে পেঁয়াজের ছিলকা পড়ে যাবে, আমার এরকম হয়ে যায়। পুরো রান্নাঘর আমার রান্নার সময় খুবই নোংরা থাকে। তো যদি কেউ বাড়িতে আসে তখন রান্নার সময়, তখন লোকে হয়তো ভাববে আমি রান্নাঘরটা সাফ করিনি, এমন অবস্থা হয়ে যায় আমার রান্নাঘর রান্না করলে। আর এবারে আমি দুধটা আমার শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পরে একটু টাইম লেগেছে। দুধটা শুকিয়ে যাওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি আপনাদের পরিমাণ মতন, যত আপনাদের চিনি আপনারা মিষ্টি যেভাবে খান ওইভাবে মিষ্টি ব্যবহার করতে পারেন। তো আমি দিয়ে দিলাম এর মধ্যে চিনি, দিয়ে ভালো করে আবার নেড়েচড়ে নিচ্ছি। আর যেহেতু ফোনটা এক হাতে ধরেছি, এবারে মানে জমে গেছে, শুকনো হয়ে যাচ্ছে যেহেতু গাজরটা, তো এবারে একা একা হচ্ছে না। তো আমি ফোনটাকে এবার একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের, তারপরে আমি এটাকে ভালো করে পরে আবার নেড়েচড়ে ফোন বন্ধ করে ভালো করে নেড়েচড়ে এটাকে আবার আমি ঠিক করে নেব। ভালো করে এইভাবে নেড়েচড়ে নিচ্ছি এইভাবে। আর দেখো পুরো দুধটা শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে, পুরো দুধটা শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিলাম চিনি, দিয়ে এবারে ভালো করে এইভাবে 2 মিনিট মতন আবার ভালো করে নেড়েচড়ে নেব। নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এলাইচি পাউডার, ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ছোটো এলাইচি পাউডার, তাকে এটার ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়েচড়ে নিচ্ছি। নিয়ে দেখো চিনি দেওয়ার পরে আবার জল বেরিয়ে গেল। তো একটু টাইম তো লাগে অবশ্যই, একটু না অনেকটাই টাইম লাগে, এগুলো সব বানাতে অনেকটাই টাইম লাগে। বাট যখন মানে উইন্টার সিজনে একবার তো সবার বাড়িতে হয়, তো আমি ওই জন্য এবারে বানিয়ে ফেললাম। তো আমার বাড়িতে আমি বানালাম, তো আমার বাড়িতে এখন আবার ডিমান্ড এসে গেছে কি ভালো হয়েছে আর একবার বানিয়ে দেবে। তো জানি না আর একবার কবে বানাবো, খুবই টাইম লাগে কিন্তু। আর তারপরে ফেসবুকে কাজ করার পরে ফেসবুকে এসে আর কোনো কাজ হয় না, এখানে কখন দিন হয় কখন রাত হয় আমরা বুঝতেই পারি না, মানে এত ব্যস্ততা থাকে আমরা। লোকে ভাবে কি কী করছিস, খালি 24 ঘন্টা ফোন নিয়ে বসে আছিস। বাট যারা করে তারাই জানে কি মানে এর মধ্যে কতটা কষ্ট আছে কি কতটা কষ্ট নেই, সেটা যারা করে তারাই জানে। আগে আমিও ভাবতাম কি ফেসবুক কাজ করা খুবই ইজি,
যখন নিজে করলাম তখন বুঝতে পারলাম। এবারে আমি ড্রাই ফ্রুটগুলো যে ভেজে রেখেছিলাম সব ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম, কাজু কিশমিশ বাদাম সবটাই দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে আমি নেড়েচেড়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে নেব, নিয়ে ড্রাই ফ্রুটগুলো ভালোভাবে দিয়ে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস, যেটা আমি যে খোয়াটা যে আমি ওইখানে দুধটা যে আমি গাঢ় গাঢ় করে বানিয়েছিলাম, ওটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, লেকিন তোমাদের দেখাতে ভুলে গেছি, তার জন্য সরি। আমি ওটাকে দেখাতে ভুলে গেছি। এবার দেখো গাজরের হালুয়া হয়ে রেডি হয়ে গেছে। তো ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবো আপনাদের একটা নতুন ভিডিওর সঙ্গে। আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকেন, অবশ্যই আপনাদের সাপোর্টে অবশ্যই আমি একদিন এগিয়ে যেতে পারবো। আর সবাইকে সাপোর্ট করতে হবে, তবেই আমরা এগোতে পারবো। তো চলুন তাহলে আমরা আবার দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আর আশা করি আপনারা আমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ আবার জানি আপনাদেরকে।